আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়িতে বসে মাইক্রোওয়েভ ছাড়া কিভাবে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানানো যায় সেটাই আপনাদের কাছে আমি দেখাবো। আজ আমি শসা দিয়ে কিভাবে কেক বানাই তাই শেয়ার করব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি 3টে ডিম ঢেলে দিলাম। এবার আমি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেলে চিনিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেই চিনিটা আমি দিয়ে দেব। একটা আন্দাজ মতো আমি চিনিটা দিলাম। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি একটা শসাকে ছিলে গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা শসাটাও দিয়ে দিলাম। এবার দেব 2 কাপ মতো ময়দা। ময়দাটাও দিয়ে দিলাম। আর দেব সুজি। এখানে আমি 150 গ্রাম মতো সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দিলাম। আর দেব 50 গ্রাম মতো টক দই। টক দইটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। মাখতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এবার দিলাম আমি 1/2 চামচ মতো বেকিং পাউডার। যে কোনো মুদি স্টোরে আপনারা এটা পেয়ে যাবেন। বেকিং পাউডারটা দিলে কিন্তু কেকটা আরও স্পঞ্জি হয়। আর দিলাম 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে সাদা তেল দিয়ে তেলটাকে পুরো পাত্রে ভালোভাবে মেখে নিলাম। এবার এইরকম একটা কাগজ আমি তলাতে বসিয়ে দেব। বসানো হয়ে গেছে। এবার আমি সামান্য কাজু কিশমিশ ছড়িয়ে দেব। কাজু কিশমিশটা ছড়ানো হয়ে গেল। এবার ওই মেখে রাখা ব্যাটারটা ঢেলে দেব। ঢেলে দিলাম। ওপরে আমি সামান্য আবারও কাজু কিশমিশ ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেল। অন্যদিকে আমি কিন্তু 15 মিনিট আগে একটা লোহার পাত্রে আমি লাল বালি গরম করতে দিয়েছি। একদম ফুল হিটে গরম করে নিয়েছি। এবার আমি ওই পাত্রটা বসিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেম করে দিলাম। যাদের কাছে বালি নেই তারা নুনেও করতে পারেন, নুন দিলেও একই রকমই হবে। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেম করা আছে। দেখুন কেকটা পুরোটাই ফুলে গেছে এবং হয়েও গেছে। খুলে দেখালাম। এবার আমি আপনাদেরকে চামচ দিয়ে ভেতরটা দেখাবো। দেখুন খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনি চামচটা প্রায় ঢুকে যাচ্ছে। দেখুন চামচের গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে যাচ্ছে না। হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিলাম। 10 মিনিট পর ঢেলে নিলাম। দেখুন তলাটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। ওপরে আমি ডার্ক চকলেট ছড়িয়ে দিলাম। সত্যি খুব অসাধারণ হয়েছে, স্পঞ্জি হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।